দর্শক, আমরা দুটি সাবজেক্ট নিয়ে একসঙ্গে বসেছি, এর কারণ আছে যথেষ্ট। সে কারণটা আমরা শেষতক আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, বাংলাদেশে রাজনীতি এখন কোন পথে, এটা কেন আমি এই 13 জানুয়ারি 2025 এসে প্রশ্ন করছি। সারাদিনের আপনি যদি খবরাখবর দিকে চোখ বোলান তাহলে দেখবেন যে একটার সঙ্গে আরেকটা কোথায় যেন ব্যাখ্যাপ্পা। মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, তার টিউনিং, সেই সাথে বিএনপি, সেই সাথে জামাতে ইসলামী, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক একজনের টিউনিং এক এক রকম, এক একজন এক এক রকম ভাবছেন। এবং বিএনপি আপনারা দেখবেন যে এই সপ্তাহে এসে বিএনপি তার সমমনা দলদের সঙ্গে মত বিনিময় করে জানিয়েছে যে তারা খুব রিসেন্টলি কিছু কর্মসূচিতে যাচ্ছেন। কি সেই কর্মসূচি? আমাদের প্রথম ডাউটটা হলো যে বিএনপি, আমি যেদিন কথা বলছি সোমবার, মঙ্গলবার, তারা একটা প্রেস কনফারেন্স ডেকেছে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে তারা প্রেস কনফারেন্স ডেকেছে। অনেকের মধ্যেই এটা একটা উৎসাহ তৈরি করেছে জানার যে কেন হঠাৎ করে বিএনপি তো রেগুলারই মিডিয়ায় কথা বলছে, বিএনপির যারা দায়িত্বশীল মানুষ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী আহমেদ, তারা কথা বলছেন, স্থায়ী কমিটির সদস্যরা কথা বলছেন, তাহলে আবার আয়োজন করে আকস্মিক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডাকা কেন? একটা দিকে আপনাদেরকে নজর দিয়ে এলডিপি প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে বর্তমান সরকার সব দিক থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এবং দ্রুত নির্বাচনের আয়োজন না করলে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন। ক্লিয়ার, স্পষ্টতই তিনি বলছেন যে এখন আর তারা আর এখন সময় দিতে চাচ্ছেন না। যদি অলি আহমেদের কথা আমরা ধরি, যে তারা মোটামুটি আন্দোলনে যেতে হবে এটা ধরেই বসেছেন। এবং তিনি বলছেন, কর্নেল অলি, যে এই সব সরকারের উপদেষ্টারা তারা ঠিকমতো কাজ করতে পারছে না। মিলিয়ে নেন তো, এর আগে বিএনপির যারা নেতৃবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদ চৌধুরী, সবাই বলছেন যে এই যে সংস্কারের যে বিষয়টা, এটা তারা আগামীতে এইসব সংস্কারের দায়ভার তারা নেবেন না। তার মানে কি বিএনপি সংস্কারের বিরুদ্ধেই বেঁকে বসেছে বলা যায়? সংস্কার তারা চান কি চান না, এই প্রশ্ন উঠতে পারে। দেখেন, যেরকম বিএনপির বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণা থমকে গেছে একরকম বলা যায়। সরকার পরে বলেছিল তারা এটা তারা বাস্তবায়ন করবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত কোনো স্টেপ দেখা যাচ্ছে না। আসুন, তাহলে কি কর্নেল অলি আহমেদ বিএনপির সমমনা দল, তিনি বিএনপির সঙ্গে জোটে থেকে তিনি ইলেকশনে যাননি আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 জানুয়ারির যেই টিউনিংটা কর্নেল অলি বলেছেন, এর বাইরে কি বিএনপি কিছু ভাবছে? অনেকেই মনে করেন ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এর মধ্যেই বিএনপির সমমনা আরও বিভিন্ন দল, লেবার পার্টি, তারাও একরকম বিবৃতি দিয়েছে কাছাকাছি। বিএনপি কি তাহলে সমমনা দলদের দিয়ে আগে বিষয়টা সামনে এনে একটু অ্যাসিড টেস্ট করেছে? তারা কি কোনো হার্ডলাইনে যাচ্ছে, বা আপাতত আরও একটু শক্ত অবস্থানে গিয়ে, হ্যাঁ এখনই সরকার চলে যাক, সরকার পতন অন্য কোথাও দায়িত্ব দিক, এরকম জায়গায় না গিয়ে অন্তত সরকারকে আরও চাপে রাখার, যেটা গত কয়েক মাসে রাখার কৌশল বিএনপি নিয়েছে, সেটা কি আরও চাপে রাখার কোনো কৌশলে দিচ্ছে? প্রেস কনফারেন্সের পরে, আনুষ্ঠানিক ঘোষণার পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আসুন এইবার দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আওয়ামী লীগ। তারা 19 বা 20 জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি ভার্চুয়ালি তার দলের নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে তিনি কিছু দিক নির্দেশনা দিবেন বলে বিবিসির রিপোর্টে জানানো হয়েছে, আওয়ামী লীগের পলাতক বা আত্মগোপনে থাকা নেতাদের সঙ্গে কথা বলে। তো আওয়ামী লীগ যদি এখন কোনো রকম কর্মসূচিতে যায়, যেমন টুকটাক করে আওয়ামী লীগ কিছু মিছিল করা শুরু করেছে, তারা ইন্টারনালি না হলেও অন্তত বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক, তারা কিছু না কিছু করার চেষ্টা করছে। যেমন যশোরে আমি যেদিন কথা বলছি সেদিনও কোর্টে হাজিরা দিয়ে এসে আওয়ামী লীগ নেতারা 15-20 জন শহরে মিছিল করেছেন। 5 আগস্টের পরে এটা প্রথম মিছিল তাদের, এবং সেই মিছিল বেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, যেটা থানা পুলিশ কেউ টের পায়নি বলে দাবি করেছে। তো এই কর্মসূচিগুলা কি, বা এই ধরনের কোনো বিষয়ে আগামীতে আওয়ামী লীগ এই 19-20-এ ডিক্লেয়ার করতে পারে, যেটা বিএনপি বা জামাতে ইসলামীও টের পেয়েছে যে না, এখন অন্য প্রক্রিয়ায় মাঠে থাকতে হবে। তারা বলছে যে শেখ হাসিনার দিকে অনেকেই সহানুভূতিশীল, তাকে দ্রুত ফেরায় আনার কেউ চেষ্টা করছে ভেতরে, নাম বলেননি। এই বিষয়গুলো মাথায় রেখে কি বিএনপি এখন হার্ডলাইনের কোনো কর্মসূচিতে যাচ্ছে, বা সেরকম কিছু একটা ডেডলাইন দিতে চাচ্ছে, কোনো একটা সময়সীমা, যে সময়সীমার মধ্যে এই করতে হবে?
যদিও সরকার বলছে তারা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করবে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এখন বিএনপি এটাকে কতটুকু কিভাবে গ্রহণ করছে? অলি আহমেদ বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি করা হচ্ছে। এটাও কি বিএনপির ভাবনায় আছে বলে বিএনপি এখন আর না হওয়া যদি বলি, অন্তত বিএনপি আর কোনো রকম ঝুঁকি নিতে যাচ্ছে না, এই পর্যায়ে আছে কিনা দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।